প্রিয় দর্শক বন্ধুরা, আজ গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। অনেকেই নিয়মিত আমার গল্প শোনেন, কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। যদি সত্যিই আমার পরিশ্রম আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা। শহরের উপকণ্ঠে উপস্থিত গোপন রিসোর্টটির চারপাশের আবহাওয়া ততটাই থমথমে রূপ নিচ্ছে। সবুজ ঘেরা এই নির্জন রিসোর্টটি সাধারণ চোখে এক বিলাসবহুল গেস্ট হাউস মনে হলেও এর পেছনের দরজায় চলন্ত দেশের স্বার্থবিরোধী এক বিশাল কারবার। সোমেশ্বরী নদী আর সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন 1000 একর বনভূমি কেটে বিদেশি এক কনসোর্টিয়ামকে প্রজেক্ট মেঘনার অধীনে কেমিক্যাল ফ্যাক্টরি ও নিউক্লিয়ার ওয়েস্ট ডাম্পিং জোন বানানোর লাইসেন্স দেওয়ার চূড়ান্ত আয়োজন চলছিল। এই প্রজেক্ট বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য আর বন সম্পদ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। রিসোর্টের দোতলার সুসজ্জিত মিটিং রুমে তখন কড়া ব্ল্যাক কফির ধোঁয়া উঠছে। চরমাসনে বসে আছে বিদেশি কনসোর্টিয়ামের স্থানীয় প্রতিনিধি ব্যারিস্টার চৌধুরী, আর তার ঠিক পাশেই চোয়াল শক্ত করে বসে আছে শাহরিয়ার। ঘরের এক কোণে ভীতি সন্ত্রস্ত হয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছেন সেই গায়েব হয়ে যাওয়া কাজী মোজাম্মেল হক। ঠিক রাত 10:30 সশব্দে লাথি মেরে মিটিং রুমের মূল ওক কাঠের ভারী দরজাটা খুলে ফেলা হলো। কোনো সিকিউরিটি গার্ড বাধা দেওয়ার সুযোগও পায়নি। দোরগোড়ায় এসে দাঁড়ালো কালো কমব্যাট ইউনিফর্ম পরা মেজর ফরাজ তাহসিন। ফরাজের এক হাতে বিশেষ মিলিটারি পিস্তল রিভলভার, আর চোখে এক ধ্বংসাত্মক হিমশীতল ও দুর্ধর্ষ চাহনি। ফরাজের পেছনে 4 জন সশস্ত্র এসএসএফ ও স্পেশাল ফোর্স কমান্ডো রুমের 4 কোণ মুহূর্তের মধ্যে কর্ডন করে ফেলল। ব্যারিস্টার চৌধুরী চমকে উঠে দাঁড়ালেন। মেজর ফরাজ তাহসিন, ইউ ক্যান নট জাস্ট সার্চ ইন হেয়ার উইদাউট আ ওয়ারেন্ট। ফরাজ এক ধাপ এগিয়ে এলো। তার ভারী কমব্যাট বুটের শব্দে পুরো ঘরে যেন মৃত্যুর মতো নীরবতা নেমে এলো। ফরাজ টেবিলের ওপর নিজের পিস্তলটা সশব্দে রেখে শান্ত ভঙ্গিতে একটা চেয়ার টেনে বসল। ওয়ারেন্ট? ফরাজ ঠোঁটের কোণে এক মারাত্মক বিদ্রুপাত্মক হাসি ফুটিয়ে বলল, মেজর ফরাজ তাহসিন যেখানে পা রাখে সেখানে জাতীয় নিরাপত্তায় আইন চৌধুরী সাহেব বুনো ওলকে সাইজ করতে গেউটে কচুই হতে হয়। শাহরিয়ার সোজা হয়ে বসে ফরাজের চোখের দিকে তাকালো। শাহরিয়ারের চোখে আজ আর কোনো ভদ্রতার মুখোশ নেই, সেখানে চলছে এক চরম ঈর্ষা আর আক্রোশ। ব্যারিস্টার চৌধুরী টেবিল চাপড়ে বললেন, মেজর তাহসিন, প্রজেক্ট মেঘনা সরকারের $1 বিলিয়ন ইন্টারন্যাশনাল প্রজেক্ট। আপনি বনাঞ্চল আর পরিবেশ রক্ষার দোহাই দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ল্যান্ড ক্লিয়ারেন্স ফাইলে সাইন করছেন না? হাজার হাজার একর বনসম্পদ কাটা পড়লে আপনার কি সমস্যা? এই প্রজেক্ট এলে আমাদের কোটি টাকার প্রফিট হবে। দরকার হলে আপনি কিছু রেখে দেন। ফরাজের চোখের আলো এক নিমেষে বরফের মতো জমে শক্ত হয়ে গেল। সে টেবিলের উপর ঝুঁকিয়ে এসে ব্যারিস্টার চৌধুরীর চোখের দিকে তাকালো। সমস্যাটা আমার একা নয় চৌধুরী সাহেব, সমস্যাটা আমার এই জন্মভূমির। ফরাজ অত্যন্ত ধীর, ভারী ও শানিত গলায় বলতে শুরু করলো, তোমরা বিদেশি মাস্টারদের দালালি করে দেশের সবচেয়ে বড় সংরক্ষিত বনাঞ্চল উজাড় করতে চাও। গাছ কেটে নদীর পানি বিষাক্ত করে সেই জায়গায় বিদেশি কেমিক্যাল কোম্পানি গড়ে তুলে নিজেদের পকেট ভারী করবে। তোমরা ভেবেছ প্রতিরক্ষা বিভাগ চোখ বন্ধ করে থাকবে? মেজর ফরাজ তাহসিন বেঁচে থাকতে 1 ইঞ্চি বনাঞ্চল নষ্ট করে কোনো ধ্বংসাত্মক কেমিক্যাল প্রজেক্ট এই দেশের মাটিতে হতে দেবে না। ল্যান্ড ক্লিয়ারেন্সের ফাইল আমি রিজেক্ট করেছি, আর ওটা কোনো দিন পাসও হবে না। ব্যারিস্টার চৌধুরী রেগে মেগে কিছু বলতে যাবেন, ঠিক তখনই পাশে বসা শাহরিয়ার ধীর কণ্ঠে বলে উঠল, চৌধুরী সাহেব থামুন। প্রজেক্ট মেঘনা নিয়ে ওনার সাথে তর্ক করে লাভ নেই, কারণ ফরাজ এখানে দেশের প্রজেক্ট বাঁচাতে আসেনি। ও এসেছে ওর ব্যক্তিগত হিসাব মেটাতে। ফরাজ চোখ ঘুরিয়ে শাহরিয়ারের দিকে তাকালো।
ঘরের ভেতর তর্কের মোড় এক মুহূর্তেই ঘুরে গেল দেশের প্রজেক্ট থেকে ব্যক্তিগত অনুভূতির দিকে। শাহরিয়ার সোফা থেকে উঠে দাঁড়িয়ে ফরাজের একদম মুখোমুখি দাঁড়ালো। শাহরিয়ারের চোখের কোণে জমা হয়ে থাকা গভীর যন্ত্রণা আর আক্রোশ এবার বাঁধ ভাঙল। ফরাজ, শাহরিয়ার কেঁপে ওঠা গলায় বলতে শুরু করলো, তুমি নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করছো, খুব ভালো, কিন্তু সত্যি করে বলো তো, তুমি কি আজ সত্যিই দেশের জন্য এসেছো, নাকি নুশাকে আমার কাছ থেকে কাটতে এসেছো? এই যে কাজীকে আটকে রাখা, বিয়ের খাতা গায়েব করা, এসব প্রজেক্ট মেঘনার আইডিয়া নয়, এটা আমার নির্দেশ ছিল। ফরাজ এক ভ্রু উপরে তুলল, কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু শান্ত চোখে শাহরিয়ারের এই পতনের দৃশ্য দেখছিল। শাহরিয়ার চিৎকার করে উঠল, হ্যাঁ, আমি প্রজেক্ট মেঘনার এই আন্তর্জাতিক চক্রকে সাহায্য করার অফার দিয়েছি, শুধুই একটা শর্তে, ওরা আমাকে পাওয়ার আর রাজনৈতিক চাপ দিয়ে নুশাকে আমার হাতে তুলে দেবে, আর তার বিনিময়ে আমি ওদের এই প্রজেক্টের লিগ্যাল ফাইল পাস করিয়ে দেব। নুশার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। ফরাজের মুখায়বব থেকে সমস্ত শান্ত ভাব গায়েব হয়েছে, সেখানে এক ভয়ঙ্কর সামরিক কঠোরতা ফুটে উঠল। শাহরিয়ার টেবিলের ওপর দুই হাত রেখে ফরাজের দিকে তাকিয়ে আকুল ও হিংসাত্মক গলায় বলল, তুমি নুশাকে কি দেবে ফরাজ? কড়া শাসন, মিলিটারির ডিসিপ্লিন, নাকি তোমার এই বারুদ আর গুলির জীবন? নুশাকে আমি ভালোবেসেছি ফরাজ, 5টা বছর ধরে আমি নুশার প্রতিটি হাসির জন্য অপেক্ষা করেছি। ওর সমস্ত স্বপ্ন পূরণ করার ক্ষমতা আমার আছে। নুশা আমার ভালোবাসা, নুশা আমার অস্তিত্ব। আমি ওদের সাহায্য করছি শুধুই নুশাকে পাওয়ার বিনিময়ে, চাইলে আমি কোটি কোটি টাকাও নিতে পারতাম। ফরাজ ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার দীর্ঘ দেহ শাহরিয়ারের সামনে এক বিশাল প্রাচীরের মতো হয়ে দাঁড়ালো। ফরাজ কোনো রাগ দেখালো না, কিন্তু তার কণ্ঠের গাম্ভীর্য শাহরিয়ারের আত্মবিশ্বাসকে গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ভালোবাসা? ফরাজ নিচু, থমথমে আর বরফ শীতল গলায় বিদ্রূপ করে বলল, তোমার এই বিকৃত জেদ আর চুক্তিকে তুমি ভালোবাসা বলছো শাহরিয়ার? যে ভালোবাসা নিজের স্বার্থের জন্য দেশের সব সম্পদ ধ্বংস করতে দ্বিধা করে না, যে ভালোবাসা নুশার চোখের পানির কারণ হয়ে দাঁড়ায়, তা ভালোবাসা নয়, তা তোমার ইগোর অন্ধ চাওয়া। শাহরিয়ার হাত উঁচিয়ে বলল, আই ডোন্ট কেয়ার। নুশাকে ছাড়া আমার জীবন অর্থহীন। তুমি যদি আজ নুশাকে আমার হাতে তুলে দাও, তবে প্রজেক্ট মেঘনার সমস্ত ফাইল আমি চিরতরে নষ্ট করে দেব, প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। ফরাজের ঠোঁটের কোণে ফুটে উঠল এক পুরো ও বিজয়ী হাসির রেখা। নুশা কোনো কেনাবেচার বস্তু নয় শাহরিয়ার, যে তাকে বিনিময়ে কোনো চুক্তিতে সই করব। ফরাজ শাহরিয়ারের শার্টের কলারটা এক হাতে শক্ত করে চেপে ধরে তাকে নিজের চোখের একদম কাছে নিয়ে এলো। ফরাজের গায়ের ভেতরের সুপ্ত সিংহটা যেন জেগে উঠেছে। নুশা তাসিন আমার স্ত্রী, নুশা আমার মন, আমার সম্মান আর আমার জীবনের একমাত্র অধিকার। ফরাজ শাহরিয়ারের কানের কাছে ফিসফিস করে বলল, আর দেশের জাতীয় সুরক্ষা নিয়ে ব্ল্যাকমেইল করার শাস্তি কী হয় তা তুমি হয়তো জানো না। মেজর ফরাজ তাসিন তার দেশের মাটি আর নিজের বউ দুটোর ওপরই আঁচ লাগতে দেয় না। ফরাজ এক ঝটকায় শাহরিয়ারকে ঠেলে সোফায় ফেলে দিল। তারপর পেছনে দাঁড়িয়ে থাকা কমান্ডোদের দিকে তাকিয়ে হুকুম দিল, ক্যাপ্টেন, প্রজেক্ট মেঘনার বিদেশি দালাল ব্যারিস্টার চৌধুরী আর এই ট্রেটর শাহরিয়ারকে অফিসিয়ালি ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করো। ওদের সব অ্যাকাউন্ট আর ফাইল এখনই সিজ করা হবে। শাহরিয়ার স্তব্ধ হয়ে সোফায় বসে রইল। ফরাজ ভীত সন্তুষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা কাজীকে ডেকে বলল, কাজী সাহেব, রেজিস্ট্রি খাতাটা তুলুন, গাড়ি রেডি আছে, তাসিন ভেলায় চলেন।
কাজী সাহেব কাঁপতে কাঁপতে খাতাটা বুকে জড়িয়ে ধরে ফরাজের পিছু পিছু দৌড়ালেন। ফরাজ যাওয়ার আগে একবার থমকে দাঁড়িয়ে সোফায় বসে থাকা ভেঙে পড়া শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ার। ফরাজ ধীর ও গম্ভীর গলায় বলল, তুমি ভেবেছিলে নুসাকে ভালোবেসে তুমি জিতে যাবে, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে নুসার হৃদয় 5 বছর আগেই মেজর ফরাজ তাসনিনের নামে রেজিস্ট্রি হয়ে আছে। সেখানে তোমার কোনো দিন কোনো জায়গা ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। ফরাজ মিলিটারির ভারী বুটের শব্দ তুলে রুম থেকে বেরিয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।